নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে বাসি কাপড় ছেড়ে ইষ্টভীতি করে চলে এলাম ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিতে চলে এলাম। আর দেখো ডাস্টবিনটা দিয়েছি, ডাস্টবিনের ছেলেটা একদম দরজার সামনেই, গেটের সামনেই রেখে দিয়েছে। তো এটা খুলে, গেটটা খুলে তারপরে ডাস্টবিনের বালতিগুলো নিয়ে এলাম, এই দিকে রেখে দিলাম। তো তারপরে হাত টাত ধুয়ে এই যে জল গরম খেয়ে নেব, জল চাপিয়ে দিলাম। গরম জল খাওয়া হয়ে গেল। আর এই দেখো হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাতও চাপিয়ে দিলাম। তো এখন বাজে 9:45। এখন ছুটি চলছে, ওর জন্য একটু দেরিতে দেরিতে কাজকর্ম শুরু করছি। তো এই ভাত চাপিয়ে দিয়েছি, ওই উনানে ভাত হচ্ছে। আর আমি দেখো চা করে নিলাম, তো চাটা এখন খেয়ে নেব। আর মেয়েকে দিলাম ওটস, দুধ গরম করে দিয়ে ওটস দিয়ে গুলিয়ে দিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে চলে এলাম ওইদিকে ডালে লবণ হলুদ তারপরে লাউ দিয়ে দিলাম, ডালটা ফুটছে। আর ওইদিকে দেখো আমি চাউমিন চাপিয়েছি, চাউমিন করব। তো ডালে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর দেখো এই যে চাও করব, তো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছি একটু আদা কুচি আর লঙ্কা কুচি, তারপরে আলু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তো এখন এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো সস আর একটু সোয়া সস দিয়ে নামিয়ে নেব। ভাগ্নের মেয়ে আছে, বাচ্চা তো লঙ্কা বেশি খায় না, ওর জন্য আর বেশি লঙ্কা দিলাম না। আর সবজিও বেশি খায় না, ওর জন্য শুধু আলুই দিলাম। তো ওইদিকে ওদেরকে চাউমিন দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর দেখো আমি চলে এলাম আবার রান্নায়। তো এই যে এখন বেগুন ভাজা চাপালাম। এই যে লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। এখনকার শীতের দিনে বেগুন ভাজা কিন্তু বেশ লাগে গরম ভাতে।
তো দেখো বন্ধুরা কি রান্না করলাম, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর এই যে ডাল। তো রান্না হয়ে গেল, তারপরে যে চলে এলাম বাসন ধুতে। তো দেখো এই যে টিফিন খেয়েছি, কত বাসন হয়েছে, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব। রান্নার পরে এই একটা ঝামেলা, তাই না বন্ধুরা বলো? শুধু রান্না করলেই হয় না, সংসারে যে কত কাজ থাকে তোমাদের তো শুধু অল্প একটু সময় দেখায়, কিন্তু সারাদিন প্রত্যেকটা আমাদের গৃহিণীদের প্রত্যেকেরই কত রকম কাজ থাকে। তো এখন আবার এই যে জল চলে এসছে, রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম এই যে জল নিতে। খাবারের জল নিয়ে নেব, পাইপগুলো লাগিয়ে দেবো। তো দেখো আবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। এখন 12:30 বেজে গেছে, কিছু খায়নি, ওর জন্য ভাতই দিয়ে দিলাম টিফিন। আর এখন খেলে কখন ভাত খাবে, তো ওনাকে খেতে দিয়ে তারপরে যে আবার চলে এসেছি ছাদে ফুল গাছে জল দিতে। আর দেখো এই অপরাজিতা গাছটা বেশি তাড়াতাড়ি বড় হচ্ছে না, শীতের জন্য নাকি কে জানো। তো আর ফুল গাছে সব পাতা ঝরে গেছে, ফুল ফুটছে না এখন। তো দেখো বন্ধুরা আমার এই মোরা গাছে কতগুলো লঙ্কা ধরেছে, জল দিয়ে যাচ্ছি। আসলে মাটিতে হলে আরো বেশি ভালো হতো, টবে বেশি ভালো হয় না। হ্যালো বন্ধুরা, তো এই যে এখন তোমাদের সামনে এলাম, এখন বাজে 1:45। তো সব কাজকর্ম হলো, মাসি এসেছিলো, জামা কাপড় কেচে ঘরটার মুছে ছাদে মেলে দিয়ে চলে গেছে। আর তারপরে দেখো যে জল এলো, জল নিলাম, জল নেওয়া হয়ে গেল, ফুল গাছে জল দিলাম। এখন একটু করব, বাইরেটা পরিষ্কার করে তারপরে চান করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, চান করে পুজো দেবো। তো বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম। আর আজকে একটা টগর ফুল হয়েছে, কালকে 2টো ফুটেছিল, আজকে একটা ফুটেছে। তো বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 2টো। তো এখন খেয়ে নেব, তো চলো খেয়ে নেই। আজকে একটু দেরি হয়ে গেল, অনেক কাজ করলাম। ওই যে ড্রেন পরিষ্কার করলাম, ওই সাইড পরিষ্কার করে ধুয়ে তারপরে যা জঙ্গল ছিল একটু আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, তারপরে চান টান করে এসে পুজো দিলাম। তো চলো খেয়ে নিই এখন। তো ছাদে এলাম বন্ধুরা, এখন 4:30 বেজে গেছে। জামা কাপড়গুলো নিয়ে নেব, রোদ নেই, রোদ চলে গেল। আর খাওয়ার পরে আবার একটু গিয়েছিলাম দোকানে ওষুধ আনতে। ভাগনা বউ বলছিল মামাকে ওষুধ এনে দেন, তো ওষুধ এনে দিলাম, ওর ঘরে দিয়ে এলাম। তারপরে ঘরে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে মেয়েকে একটু আবার পড়ালাম, তারপরে যে ছাদে এসেছি এখন। এরপরে আবার প্রার্থনার টাইম হয়ে যাবে, এখন 4:30 বাজে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই। ওই দেখো সূর্য ওই দিকে চলে গেছে, বিল্ডিংয়ের ইয়েতে আর দেখা যাচ্ছে না সূর্য। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:30। তো আজকে তো 31শে ডিসেম্বর, কালকের থেকে আবার টাইম পাল্টে যাবে, দেখতে হবে প্রার্থনার টাইমের সূচিটা। তো বন্ধুরা চলো কি টিফিন করি, সন্ধ্যার সময় দেখি। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, টিফিন বানাবো। তো এই যে বেসন গুলিয়ে নিয়েছি, বেগুনি আর মুড়ি, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে।
তো দেখো বন্ধুরা, আমরা বেগুনি মুড়ি খেতে বসে গেছি সন্ধ্যার টিফিন করতে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাইকে দুধ জল করে দিয়েছি আর মেয়েকে দিলাম কমপ্লেন করে। আবার এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, ও আলু সেদ্ধ দিয়ে মেখে খাবে। তো সবাই সন্ধ্যার সময় টিফিন করে আমি আবার চলে এলাম এই যে রান্নাঘরে। তো সোয়াবিন আলু তরকারি করব। সোয়াবিনটা যে ভাজা চাপিয়ে দিয়েছি আর এই উনানে দেখো ভাত হচ্ছে। তো আলুও প্রেসারে ছিটিতে নিয়েছি, কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছে। আর দেখো এই যে এখন তরকারি চাপাবো। তো অফ ক্যামেরায় তরকারি চাপিয়ে দিয়েছিলাম, জিরে আর তেজপাতা আদা গ্রেট করে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, সোয়াবিনও দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম এই যে জিরে ধনে বাটা, তারপর একটু গরম মশলা, ঘি আর একটু হিং দিয়ে নামিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 10:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে দিলাম, একদম রান্না করলাম দেখলে সোয়াবিন আলুর তরকারি আর সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘর ধুয়ে মুছে একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো আজকে তো 31শে ডিসেম্বর 2024 শেষ। কালকে 1 জানুয়ারি 2025 শুরু। তো 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।